কোরআন তেলাওয়াত করলেন 1 হরফ, কিন্তু আমলনামায় লেখা হয়ে গেল 700 হরফ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন যখন আমলনামা হাতে দিবে, বান্দা দেখে বলবে, আল্লাহ আপনি কি কারো আমলনামা ভুল করে আমাকে দিয়ে দিয়েছেন? এত আমল তো আমি করি নাই, তা আমার আমলনামায় এত আমল কেন? আল্লাহু আকবার। রমজান মাসের এত বড় মর্যাদা, এর কারণ হচ্ছে কোরআনুল কারীম। রমজান ও সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক একটা নিবিড় সম্পর্ক। সিয়াম এবং কোরআন এই দুটি খুবই একটার সাথে আরেকটা গভীরভাবে সম্পর্ক। কেন গভীরভাবে সম্পর্ক? দুটাই আগমন করেছে দুনিয়াতে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এই জন্য সিয়াম এবং কোরআন শুধু দুনিয়াতেই সম্পর্ক নয়, পরকালেও একটার সাথে আরেকটা আটার মতো লেগে থাকবে, এবং কি বান্দার পক্ষে আল্লাহর সামনে মোকাবেলা করবে, সুপারিশ করবে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন, সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন, ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহু আকবার। যিনি আপনার সন্তান বলবে, দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, পিতা বলবে সন্তান ছিল না, মা বলবে সন্তান ছিল না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সেদিন এই রোজা এবং কোরআন আমাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। আল্লাহু আকবার। সেদিন সন্তানকে বলে, পিতাকে বলবে, আব্বা আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, আপনার থেকে একটা নেকি দেন না। পিতা অস্বীকার করবে, আমার কোনো সন্তান ছিল না দুনিয়াতে। আর সেদিন সিয়াম এবং কোরআন বান্দার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আর বলবে, ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা বিন-নাহার, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় খানাফিনা এবং অশ্লীলতা, মন্দ, মিথ্যা থেকে বিরত রেখেছি। আল্লাহু আকবার। ফাশাফিআনি ফি, অতএব আজকে তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করা লাগবে। আল্লাহু আকবার। তোমার যেই বান্দা আমাকে দুনিয়াতে আপন হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে, আজকে আমি তার বন্ধু হিসাবে সুপারিশ করতেছি, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিআনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি তোমার এই বান্দাকে রাত্রিবেলায় নিদ্রা যাওয়া থেকে বিরত রেখেছিলাম। তোমার বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন শ্রবণ করেছিল। ফাশাফিআনি ফিহি, তোমার এই বান্দা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল। আল্লাহ আজকে তোমার কাছে আমার ফরিয়াদ, আল্লাহ আজকে তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করা লাগবে। আল্লাহু আকবার। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফায়াশফাআন, তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবার। সেদিন আপনার মা, আপনার বাবা যে সন্তানের জন্য হারাম উপার্জন করতেছেন, নামাজ কাজা করতেছেন, নামাজে বিলম্ব করতেছেন, সবাই বলবে আমার কেউ ছিল না, কিন্তু সেদিন রোজা এবং কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, আর বলবে, আল্লাহ আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করাই লাগবে। রোজা এবং কোরআনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, উভয় আল্লাহর নিকট সুপারিশ করবে, এবং দুনিয়াতে আগমনের ক্ষেত্রেও উভয়ের সম্পর্ক একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত 185, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী, রমজান তো সেই মাস যাতে অবতীর্ণ করেছি, উনজিলা ফীহিল কুরআন, মহাগ্রন্থ আল কোরআন,
রমজান তো সেই মাস যাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? এটা কাজ কি? এটা আসলো কাজ কি এটার? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মানুষের জন্য কি স্বরূপ? হেদায়েত মানে কি? সঠিক পথ, সঠিক রাস্তা দেখাই দিবে। সঠিক পথ, সঠিক রাস্তা দেখাই দিবে। আপনাকে লাকসাম থেকে একজন লোক একটা কাগজ ধরাই দিল, কাগজ ধরাই দিয়ে বলল লাকসাম বাইপাস যাইবেন, বাইপাস গিয়া সিএনজিতে করে উঠবেন, সিএনজি থেকে যুক্তিখোলা আসবেন, 40 টাকা ভাড়া নেবে। যুক্তিখোলা নামি আপনাকে উনকোট আসতে হলে মসজিদের সামনে আসবেন, সেখান থেকে অটোতে উঠবেন, উনকোট আসবেন, আরও 20 টাকা নেবে। এই যে একটা স্ট্রাকচার, উনকোট আসার জন্য আপনাকে একটা কাগজ ধরাই দিল। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য একটা বই ধরাই দিছে, এটার নাম হচ্ছে কি? কোরআন। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু হেদায়েত স্বরূপ নয়, হেদায়েতের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। শুধু হেদায়েত নয়, শুধু এই কথাই বলে নাই এই আব্দুল মতিন, আব্দুল মান্নান তুমি লাকসাম থেকে উনকুট যাও, চলে যাও, এই কথাই বলে নাই। কি বলেছে? তুমি লাকসাম কোথায় থেকে সিএনজিতে উঠবা, তোমাকে কোথায় নামাই দিবে, সেখান থেকে কত গজ সামনে গেলে মসজিদ পাবা, মসজিদ থেকে কি করে অটো ধরে তুমি উনকুট আসবা। কোরআন হচ্ছে এমন এক কিতাব, শুধু জান্নাতে যাও এই কথা বলে নাই, কিভাবে কিভাবে কি কাজ করলে যেতে পারবা সেটাও বলে দিছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে অবতীর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার। রমজান এবং কোরআন একই সূত্রে গাঁথা। আর এই রমজান মাসে শুধু কোরআনই নয়, মুসনাদে আহমদের হাদিস থেকে জানা যায়, মুসনাদে আহমদের হাদিস থেকে জানা যায় আসমানি অন্যান্য কিতাবগুলিও রমজানে অবতীর্ণ হয়েছে। মুসনাদ আহমদের হাদিস থেকে জানা যায় ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফাগুলি অবতীর্ণ হয়েছিল রমজানের প্রথম তারিখ। রমজানের কত তারিখ? প্রথম তারিখ। রমজানের প্রথম রমজানে অবতীর্ণ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 50টি সহিফা অবতীর্ণ হয়েছিল। এই সহিফাগুলি অবতীর্ণ হয়েছিল রমজানের প্রথম তারিখ। মুসনাদ আহমদের হাদিস থেকে জানা যায় মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল রমজানের 6ষ্ঠ তারিখ। আবার দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর অবতীর্ণ হয়েছিল রমজানের 12 তারিখ। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল রমজানের 18 তারিখ। আর মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। আল্লাহু আকবার। দেখছেন, আসমানি কিতাবগুলিও রমজান মাসকে বাঁচিয়ে নিছে। তার মানে বোঝা গেল কোরআনুল কারীম রমজান মাসকে ভালোবাসছে, রমজানও কোরআনুল কারীমকে ভালোবাসছে, শুধু আমরাই ভালোবাসতে পারি নাই। আল্লাহু আকবার। কোরআনুল কারীম রমজান মাসকে ভালোবাসছে, রমজানও কোরআন কারীমকেই ভালোবাসছে। এই জন্য কোরআনের মূল স্বাদ নিতে হলে আপনাকে রমজানে আসতে হবে, কোরআনের সুবাস নিতে হবে রমজানে। রমজানে কোরআন তার মধু এবং সুবাস চড়াতে শুরু করে। আর আমাদের কাজ হচ্ছে আমরা মৌমাছি হয়ে রমজানে গুনগুন 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 সুর তুলে প্রতিটি ঘর থেকে কোরআন তেলাওয়াত করব, কোরআনের মধু, কোরআনের ঘ্রাণ নিব। এটাই কোরআনের দাবি, এটাই হচ্ছে কোরআনের দাবি। তো রমজানে কোরআন তেলাওয়াত করবেন নাকি বসে বসে মোবাইল টিপবেন? আজকে তো মাশাআল্লাহ মোবাইল শরীফ হাতে এসে গেছে, এখন আর কোরআনের কথা মনে পড়ে না। ছোটবেলায় দেখেছি এই যে বাড়িতে মুরব্বীরা বসে কোরআন তেলাওয়াত ফাইতো না, কষ্ট করে শব্দ করে কোরআন তেলাওয়াত করতো। ভোরবেলায় ফজরের পর প্রতিটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ আসতো। আল্লাহু আকবার। মা বোনরা ফজরের পর একবার পড়তো, এরপর জোহরের নামাজ পড়ে আবার তেলাওয়াত করতো, মাগরিব পড়ে বা এশা পড়ে আরও একটু তেলাওয়াত করতো। এইভাবে কোরআন তেলাওয়াত করতো। আজকে ঘরগুলি থেকে আর কোরআন তেলাওয়াত আসে না, আসে শুধু নাচ গান বাদ্যযন্ত্রের শব্দ। এক একটা ঘর আজকে মনে হচ্ছে নর্তকী পাড়া, এক একটা ঘর আজকে মনে হচ্ছে শয়তানের নাইট ক্লাব। আহ মুসলমান, ও তোমরা দোয়া করো আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনের মুসলমান মরে যার বাঁচান না। এখন আসমান থেকে ফেরেশতা এসে তোমাদেরকে রক্ষা করবে না।
কে বলেছে তোমাকে এভাবে দোয়া করার জন্য? তোমার হাতে কোরআন আছে, পরমাণু বোমার চাইতে বড়, সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র আছে। কোরআন অনুসরণ না করে, কোরআন না পড়ে মোবাইল শরীফে হায় 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 রে ফিলিস্তিনের বোম মারি মানুষ ছিন্ন ভিন্ন করিলে, আহা আহা। তুমি কি কোরআন খুলে দেখেছ? কোরআন পড়ো, কোরআন বোঝো, তার ফলে ফিলিস্তিনের জন্য কাঁদো। শুধু কাঁদার জন্যই বলছে কোরআন, কাঁদার জন্য বলে না। কোরআন বলছে তুমি পরমাণু বোমা বানাও, রকেট বানাও, প্লেন বানাও। কোরআন কি তোমার এই কথা বলছে এটার গর্ভে সাজাই রাখো? না। আজকে তুমি ইসরায়েলের সাথে পারবা না। কেন? ইসরায়েলের হাতে পরমাণু বোমা আছে, দামি দামি রকেট আছে, দামি দামি অস্ত্র আছে, তুমি পারবা না। তো পারার জন্য তোমাকে কি করতে হবে? কোরআনের দিকে ফিরে আসো, দেখো কোরআনের প্রতিটা অস্ত্রের কথা আছে, তুমি অস্ত্র বানাও, তাদের সাথে মোকাবেলা করো। কথা কি বুঝে আসছে? এখন রমজানে কোরআন তেলাওয়াত করবেন। কেন কোরআন তেলাওয়াত করবেন রমজানে? রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলতটা অনেক বেশি। রাসূলুল্লাহর আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমজান মাসে আল্লাহর নবীকে একবার করে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু যেই বছর আল্লাহর নবী ইন্তেকাল করলেন সেই বছর 2 বার কোরআন তেলাওয়াত করে শোনালেন। এর দ্বারা আল্লাহ বুঝাই দিচ্ছে ফেরেশতার ফাটাইয়া যে রমজানে কোরআন তেলাওয়াত করো, রমজানে কোরআন ধরো, কোরআন নিয়ে গবেষণা করো। রমজানে কোরআন যদি কেউ একবার তেলাওয়াত করে তার আমলনামায় লেখা হবে 700 বার। কয় শতবার? কেউ যদি জীবনে 40 বছর রমজানে 40 খতম কোরআন দিতে পারে, আমলনামাটা কোথায় ফুসবে বলেন তো? তো আমি যে একটু আগে বললাম কিয়ামতের দিন বান্দা যে আল্লাহর বলবে, আল্লাহ এটা কার আমলনামা দিয়ে দিয়েছেন? আমি তো এত রাতের কোরআন শরীফ পড়িল। আপনি কি ভুলে দিয়ে এসেছিলেন কি কোন এটা? দেখেন, রমজানে 1 খতম দিলেন 700 গুণ, প্রতিটি আমল 10 থেকে 700 গুণ। আবার অপর হাদিসে বলা হয়েছে আল্লাহ যদি চায় আরো বাড়ায় দিবে। আল্লাহু আকবার। রমজানে কোরআন তেলাওয়াত করেন। রমজান এসেছে কোরআন নিয়ে। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন তোমার যেখান থেকে পড়তে সুবিধা হয়, সহজ মনে হয়, আপনি সেখান থেকে তেলাওয়াত করেন। অন্যত্র আল্লাহ ধমক দিচ্ছে, এই যে আজকে হুজুর দেখছেন আমেরিকা মুসলমানের ঘরে মারে, ইসরায়েলে মারে, ফ্রান্সে মারে, রাশিয়ায় মারে, চীনে মারে, মারতো নৌকা, মারতো নৌকা। আপনি ফিট বিছিয়ে দিচ্ছেন, তো আপনি ফিট বিছিয়ে দিয়েছিলেন, আপনি ফিট বিছিয়ে দিলে আমার কোন দিতে অসুবিধা আছে? কথা কি বুঝে আসে নাই? ফিট বিছিয়ে দিলে আমার কি কন্যাতে অসুবিধা আছে? আল্লাহ তো অন্য জায়গায় ধমক দিয়েছেন। সূরা তাহা আয়াত 124 আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার কোরআন থেকে, আমার জিকির থেকে তার অন্তরকে সরিয়ে নিয়েছে, সরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবন হবে সংকোচিত, ধনকাময়, ধ্বংসময়। আজকে মুসলমান দোয়া করে বিচার দেয়, হুজুর দেখছেন নি আমরা তো মার খেয়ে দিচ্ছি। তো মার খাবেন না কেন? আপনার ঘরে কি কোরআন আছে? আপনি কি কোরআন তেলাওয়াত করেন? আপনি কি কোরআন তেলাওয়াত করেন? কোরআন থেকে কি আমরা দূরে সরে যাই নাই? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন তোমরা যদি কোরআন থেকে দূরে সরে যাও তাহলে তোমাদের উপর ধ্বংস নেমে আসবে। আজকে মার খাচ্ছেন আর হাই হুতাশ করতেছেন, আল্লাহ আমরা কি অপরাধ করছি? অপরাধ তো এটাই সবচেয়ে বড় অপরাধ, তোমরা আল্লাহর কোরআনকে অবমাননা করতেছ। এই দেশ বাংলাদেশে যত সরকার আসে সংবিধান 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 সংবিধান, এই অজুহাত চলে না? মানব রচিত সংবিধান, এটার জন্য যদি আপনি এতটা মাথা ব্যথা হন, তাহলে কোরআন হচ্ছে আপনার আল্লাহর পক্ষ থেকে জীবনের কনস্টিটিউশন, আপনার সংবিধান। সে কোরআনের নাম তো কখনো এভাবে মুখে নেন নাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখন দেখেন দুনিয়াতেই শুধু শাস্তি শেষ নয়,
পরকালেও আছে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দূরে সরে গিয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। কারণ দুনিয়াতে বেটা সব জানতে পারছে, সব কিছু শিখতে পারছে, কিন্তু কোরআন শিখতে পারে নাই। বেটা দেখে দেখে মোবাইল টিপতে পারছে, বেটা কোরআন দেখতে পারে নাই, এই জন্য তোমাকে অন্ধ করে উঠাবো। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমাকে কেন অন্ধ করে উঠালা? দুনিয়াতে সব দেখতে পাইছো, কিন্তু কোরআন দেখার তোমার সময় হয় নাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আজকে মুসলিম জাতির এই অধঃপতনের কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। দুনিয়ার সর্ববিপদ আজকে মুসলিম জাতির উপরে, আমাদের ব্যক্তির উপরে, পরিবারের উপরে চাপাই বসছে। কোরআন দিয়ে আমরা ঘর সাজিয়েছি, জীবন সাজাই নাই। আজকে আমাদের এক একটা ঘর মনে হচ্ছে শয়তানের নাইট ক্লাব, পতিতালয়। রাগ করেন নাকি আমার কথায়? নর্তকী পাড়া হয়ে গেছে। সকাল থেকে গান বাজনা ছাড়া চলেই না। সকাল থেকে গান বাজনা শুরু হয়, রাত্রে ঘুমানো পর্যন্ত গানের শব্দ আছেই, ধুমধাম শব্দ আছেই। শোনেন, ওলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন, আল্লাহ এই মহাবিশ্বটাকে এই জগৎটাকে সৃষ্টি করেছেন শব্দ দিয়ে। আল্লাহর শব্দ ছিল কুন, হও, হয়ে গেছে। আল্লাহ শব্দ দিয়ে মহাজগৎ সৃষ্টি করেছেন, আবার শব্দের মাধ্যমেই এই মহাজগৎটাকে ধ্বংস করবেন। আল্লাহ বলেছে আল্লাহর শব্দ দিয়ে কোন দ্বারা সৃষ্টি করেছেন, আর ইসরাফিল আলাইহিস সালামের সিংহা বাঁশির ফুৎকারে ধ্বংস করে দিবেন। তার মানে বাদ্যযন্ত্র ধ্বংসের জন্য, এটা আপনার কল্যাণের জন্য নয়। সাময়িকভাবে কিছু আনন্দ পাওয়া গেলেও এটা বস্তুত পক্ষে আপনার আমার ধ্বংস কামনা করে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করো না। কবরে কে থাকে? মুর্দা মানুষ নাকি জিন্দা মানুষ? কথা বলেন, কবরে কে থাকে? মুর্দা নাকি জিন্দা? মরা না জীবিত? মরা মানুষ থাকে। গুরুস্থানে কারা থাকে? মরা মানুষ। এখন আল্লাহ নবী বলতেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করো না। তার মানে কি? কেন এই কথা বলেছেন? ঘর কেন কবরে পরিণত হবে? অতঃপর আল্লাহর নবী বলতেছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান ওই ঘর থেকে পলায়ন করে। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, নামাজ পড়া হয় না, নফল আমল করা হয় না, এই ঘরের মানুষগুলি হচ্ছে মরা। এটা কি? এটা হচ্ছে মুর্দা। এই মরা মানুষ দিয়া, মরা মানুষ হলে দোয়া করেন আল্লাহ আমাকে বাঁচান। ও তো আগে মরে গেছি। দোয়া করে আল্লাহ মুসলমানদেরকে বাঁচান। কেমনে বাঁচাই? এবার তো আগে মরে গেছি আমরা, বুঝলেন নাই? আগে তো মরে গেছি আমরা। ঘরে কোরআন তেলাওয়াত নাই, ঘরে নফল আমল নাই। আপনার বাচ্চাগুলো সারাদিন মোবাইল দেখে, মাশাআল্লাহ আমরা সব পারি, কিন্তু আমরা কোরআন পারি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন বুঝিও না। হায় হায়, কি করবেন? হুজুর রমজান মাস কোরআন তেলাওয়াত করব, কি ফজিলত, এটা তো বললেন না। কোরআন তেলাওয়াত করলে কি এমন পুরস্কার পাওয়া যাবে? আসুন এবার আমরা এই ব্যাপারে আলোচনা করি। পৃথিবীতে একদল মানুষ আছে আল্লাহর আত্মীয়, আল্লাহর আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর কি স্ত্রী আছে? পিতামাতা আছে? মায়ের কুলের বাপের কুলের কেউ আছে? হ্যাঁ, স্ত্রীর কুলের সন্তান আছে। কিন্তু এরপরেও আল্লাহর নবী বলতেছেন দুনিয়াতে একদল মানুষ হচ্ছে আল্লাহর আত্মীয়, পরিবার পরিজনের অংশ। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর আত্মীয়, আল্লাহর পরিজন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আত্মীয়, আল্লাহর পরিজন কেমন কথা? আল্লাহর স্ত্রীর কুলের, আল্লাহর পিতা মাতার কুলের কেউ নাই, সন্তান নাই, কিন্তু এরপরে বলছে আল্লাহর আত্মীয়।
এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী, মানহুম, কারা তারা, কারা আল্লাহর আত্মীয়? ক্বালা, আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনের আহালগণ। কোরআনের আহাল কারা? যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন রক্ষা করে, কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্ব অবস্থায় কোরআনকে প্রতিষ্ঠিত করে, তারা হচ্ছে আহলুল কোরআন, কোরআনের আহাল পরিবার। সুবহানাল্লাহ। এখন তারাই হচ্ছে আহলুল্লাহ, যারা আহলে কোরআন। আহলে কোরআন মানে কোরআনের পরিবার, কোরআনের আহাল। তারা হচ্ছে আল্লাহর আহাল ওয়া খাসাতুহু, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত না করলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারবেন না, আল্লাহর আত্মীয় হতে পারবেন না। এখন আল্লাহর আত্মীয় জাহান্নামে যাইবো, আল্লাহ কেটে দিব? কথা বলেন, দেব? এটা কি আমরা এমপি সাহেবের চাচা যেটা কেউ জেলে যায় ফসবো, উনি কি এমনি বসে দেখবো? জামিনে আনার জন্য চেষ্টা করবে না? চেষ্টা করবে না? তাহলে এখন আল্লাহর আত্মীয়, আল্লাহর পরিবার পরিজন জাহান্নামে চলে যাইব, আল্লাহ কি এমনি এমনি দেখবে? আল্লাহ কখনো নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যারা কোরআন খুব ভালো তেলাওয়াত করতে পারে, তারা জান্নাতে লেখক ফেরেশতাদের সাথে থাকবে। যেই সকল ফেরেশতারা লিপিবদ্ধ করে তাদের সাথে থাকবে। আর যে কোরআন পাঠ করে কিন্তু আটকায়, যে কোরআন পাঠ করে কিন্তু আটকায়, মানে কষ্ট করে পড়ে আর কি, অতটা ভালো পারে না, কোনো প্রকার ঠেলিমেলি পড়ে, আসে না? আগের মুরব্বীরা দেখতাম এরকম কষ্ট করে ফাটতো না, যায় ফাটতো, বুঝি শুনি বানান করি পড়তো। আল্লাহর নবী বলতেছেন, তাদের জন্য রয়েছে দ্বিগুণ নেকি। আল্লাহু আকবার। তাদের জন্য দুটি পুরস্কার। এখন কোরআন তেলাওয়াত করবেন নাকি বসে থাকবেন, চিন্তা করে দেখেন। আবার আপনি যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেন, কিছু আয়াত যদি মুখস্থ করতে পারেন, আপনার অবস্থান আপনার তেলাওয়াতের আয়াত সমপরিমাণ মর্যাদা হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, জান্নাতে কোরআনের সাথীদেরকে, কোরআনের আহালদেরকে বলা হবে, ইকরা ওয়ারাতিল, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে, এইভাবে কোরআন তেলাওয়াত করো। আর এই বান্দাকে নিয়ে জান্নাতে একটা লিফটের উপরে দাঁড় করায় দেওয়া হবে। কিসের উপরে? কথা বলেন, কিসের উপরে দাঁড় করাই দিবে? একটা লিফটের উপরে দাঁড় করাই দিবে, আর দাঁড় করাই দিবে, বলবে কোরআন তেলাওয়াত করো। ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তুকরাউহা, তোমার জান্নাতের অবস্থান হবে, তোমার তেলাওয়াতের শেষ আয়াত যেখানে শেষ হবে, সেই অততালা উপরে তোমার অবস্থান হবে। আল্লাহু আকবার। কেউ যদি দুনিয়াতে 500 আয়াত কোরআন তেলাওয়াত মুখস্থ জানে, তার জন্য জান্নাতে 500 তালা বিল্ডিং। আল্লাহু আকবার। 500 তালা উপরে থাকবো। 500 তালা বিল্ডিং পৃথিবীতে আসেনিও, আসেনি 2-4টা, হ্যাঁ কি বাংলাদেশ, পৃথিবীতে আসেনি। এখন কেউ যদি পুরা কোরআনুল কারীম মুখস্থ পারে, পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, তার জন্য 6236 তালা। আল্লাহু আকবার। আমার মনে হয় 6236 তালা বিল্ডিং যদি এই পৃথিবীতে উঠানো লাগে, তো বাংলাদেশ কলকাতা নিয়ে পুরা ফাউন্ডেশন করা লাগবে। আর এই 6236 তালা উঠানোর পরে পৃথিবী আর উন্নয়ন উঠতো না, পৃথিবী উল্টা মেরুতে, উল্টা দিকে ঘুরে শুরু করব। জান্নাতে আপনার জন্য কেউ 100 আয়াত জানে, তার জন্য 100 তালা বিল্ডিং। আল্লাহু আকবার। আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিফটের উপরে দাঁড়াই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলা উঠে গেছে। পড়তে পড়তে একতলা উঠে গেছে। এই আপনার তেলাওয়াতের শব্দই হবে ওই লিফটের কারেন্ট, ইলেকট্রিসিটি। আর রহমানির রহিম 2 তালা উঠে গেছে। মালিক ইয়াউমিদ্দিন 3 তালায় উঠে গেছে। আল্লাহু আকবার। এইভাবে আস্তে আস্তে উঠতেই থাকবেন, উঠতেই থাকবেন। এখন কোরআন তেলাওয়াত করবেন, না জানলে শিখতে হবে, না জানলে শিখতে হবে। অনেকে বলে হুজুর পারি না তো,
আসে কি বলে পারি না। কি পারেন না আপনি? মোবাইল একটা ধরাই দিলে 1 মাসের ভিতরে ফেসবুক কেমনে চালাইতে হয়, কেমনে লাইক দিতে হয়, কেমনে লাভ চিহ্ন দিতে হয়, কি রিয়েক্ট করতে হয় সব বোঝে। কেমনে রিলস ভিডিও দেখতে হয়, মাঝে মধ্যে রিলস ভিডিও দেখি নিজে নিজে দেখতে দেখতে হি 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 হাসতে থাকে। হাসে না? কথা বলেন না। 1 মাসের ভিতর আপনার মোবাইল শিখতে পারলেন, কেমনে মোবাইল চালাইতে হয়, ফেসবুক কেমনে খুলতে হয়, ফেসবুকে ঢুকে কোন খবর কেমনে দেখতে হয় সব শিখে ফেললেন। লাভ চিহ্ন কারে দিতে হইব, কারে হাসির ইমোজি দিতে হইব, কান্নার ইমোজি দিতে হইব, সবই শিখে ফেললেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আপনার জীবনে আপনি কোরআন শিখতে পারলেন না। এর চাইতে হতভাগা লানত-প্রাপ্ত ব্যক্তি কি দুনিয়াতে আছে? ওইটা আসতে কয় 1 মাসও তো লাগে না। কেউ আমরা এই যে উনকুট বাজার মাদ্রাসায় রমজান মাস ফ্রি কোরআন শেখানো হচ্ছে, কেউ যায় কিনা আমার তো মনে হয় না। জানে না তো জানে না, আগ্রহও নাই। হায় হায়, আমরা উত্তম ব্যক্তিতে পরিণত হইতে পারলাম না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরা কোনটাতে আছি? উত্তম কোনো ব্যক্তির ভিতরেও নাই। নিজেও পারি না, কাউকে শিক্ষাও দিই না, শেখানোর ব্যবস্থাও করি না। প্রতি মাসে আপনার সন্তানকে 5,000 টাকা খরচ করাই, ইংলিশ মিডিয়ামে পড়ান, ইংরেজি পড়তে হবে, ইংরেজি দ্বিতীয় পত্র পড়তে হবে, গণিত পড়তে হবে, উচ্চতর গণিত পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে। আপনার সন্তানের পিছনে প্রতি মাসে 5,000, 6,000, 10,000 টাকা খরচ করেন। কি জন্য? শুধু দুনিয়াবি শিক্ষার জন্য। কিন্তু কোরআন তেলাওয়াত শেখার জন্য 1,000 টাকা খরচ করতে পারেন নাই। আরে আপনার অর্থই কিয়ামতের দিন আপনার গলায় সাপ হয়ে আপনাকে বেড়ায় ধরবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কত সময় ব্যয় করেন। এই যে কেউ কারো ছেলে বিদেশ থাকে, মোটর সাইকেল কিনে দিলে 1 সপ্তাহের ভিতরে মোটর সাইকেল চালানো শিখে যায়। শিখে না? শিখে না? মোবাইল কিনে দিলে মোবাইল মোবাইলটা পাঠাচ্ছে বিদেশ থেকে, অ্যান্ড্রয়েড মোবাইল চালানো শিখতে বেশি সময় লাগে না। কিন্তু কোরআনুল কারীম শিখতে আমরা কেউ আগ্রহী নয়। কোরআন সেদিন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। শুনে রাখুন, মুসলিম শরীফের হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী হবে। এখন তুমি কোরআন তেলাওয়াত করেছো, কোরআন রক্ষা করেছো, কোরআনের আইন বাস্তবায়ন করেছো, কোরআন দিয়ে জীবন সাজিয়েছো, তোমার অর্থনীতি সাজিয়েছো, তোমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন দিয়ে চালিয়েছো, তাহলে মনে রাখবা কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন থেকে দূরে থাকো, কোরআন সেদিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন মানুষের পক্ষ হয়ে আল্লাহর সাথে মোকাবেলা করবে। মুসলিম শরীফের হাদিস, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন তার পাঠকারীর জন্য, তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। তোমরা বিশেষ করে 2 উজ্জ্বল তারকা, 2 উজ্জ্বল নক্ষত্র সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই 2টি সূরা 2 খণ্ড মেঘমালা, 2টি সামিয়ানা অথবা 2 জাক পাখি রূপে আসবে আর আল্লাহর সামনে দাঁড়াই যাবে। আল্লাহর সামনে কি করবে? আল্লাহ, তোমার এই বান্দা কোরআনকে অনুসরণ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন দিয়ে জীবন সাজিয়েছে, অতএব আজকে তাকে জান্নাতে দিতেই হবে। যেদিন আপনার পিতা আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে না। আজকে দুনিয়াতে আপনি বিপদে পড়লে, আপনার ছেলে অন্যায় করছে জানার পরেও পিতা সন্তানের পক্ষে দাঁড়ায় না? ছেলে অপরাধী এটা জানার পরেও পিতা সন্তানের পক্ষে দাঁড়ায়। সেদিন পিতা মাতা কেউ দাঁড়াবে না। কোরআন সেদিন 2 খণ্ড মেঘমালা, 2টি সামিয়ানা অথবা 2 জাক পাখির রূপে আল্লাহর সামনে হাজির হবে আর আল্লাহর সাথে মোকাবেলা করবে। এই হাদিসের ব্যাখ্যায় আবু ইয়ালার অন্য হাদিসে আছে, 2টি
জান্নাত থেকে 70,000 পাখা প্রসারিত দুটি সামিয়ানা আসবে অথবা দুটি পাখি আসবে। কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আর একদল লোক থাকবে, নেকিও আছে পাপও আছে, নেকিও আছে পাপও আছে, কিন্তু দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন রক্ষা করেছিল, কোরআন দিয়ে জীবন সাজিয়েছিল। এখন এই সকল লোকের নেকিও আছে পাপও আছে। এখন আল্লাহ শেষ মুহূর্তে ফেরেশতাদেরকে এই আসামিদের নামের তালিকা দিবে, যাও এই আসামিগুলোর ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। এইবারে ফেরেশতারা আসামি দেখে তালিকা দেখে দেখি লোক তালাশ করা শুরু করবে। যাকে ধরতে যাবে ওই 70,000 পাখা প্রসারিত সামিয়ানা যাকে ধরতে যাবে টুপ করে তাকে ধরেই তার ফাঁকার ভিতরে লুকাই ফেলবে। সুবহানাল্লাহ ভাই যে বলবেন। সিল যখন আকাশে ওড়ে, ঈগল যখন আকাশে ওড়ে, মুরগি তখন কি করে? তার বাচ্চাগুলোকে কি করে? বাচ্চাগুলোকে কি করে? ডানার ভিতরে লুকাই ফেলে না? তেমনি করে এই জান্নাত থেকে আসা সামিয়ানা, এই যারা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন রক্ষা করেছিল, কোরআন দিয়ে জীবন সাজিয়েছিল, এই তাদেরকে ফেরেশতারা ধরতে যাবে আর টুপ করেই তার ফাঁকার ভিতরে লুকাই ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারা সারাদিন ঘুরে ঘাটি কোনো আসামি ধরতে ফেললো না। আল্লাহ কি বলবো, আল্লাহ আসামি তো ধরতে পারলাম না কেন? সবগুলা পালাতক। পালাতক মানে এই কিয়ামতের মাঠে এখানে পালানোর জায়গা কোথায়? বলবে যে একটা সামিয়ানা আসছে, এই সামিয়ানা আমরা যে আসামিকে ধরতে যাই সে টুপ করে ধরেই তার ডানার ভিতরে লুকাই ফেলে। সামিয়ানাকে ডাকা হবে, সামিয়ানা বলবে, সামিয়ানাকে জিজ্ঞাসা করবে, সামিয়ানা কে তুমি, কি চাও? আল্লাহ তো জানে, এরপরেও সাক্ষী, আল্লাহ যে বলছে আমি সাক্ষী হিসেব উত্থাপন করব। এই সামিয়ানা বলবে, আল্লাহ আমি হচ্ছে সেই কোরআন, আমি হচ্ছে সেই কোরআন আপনি যাকে দুনিয়াতে পাঠাইছিলেন, তো তুমি এখানে আসামিগুলোর তোমার ভিতরে কেন লুকিয়ে রাখছো? আল্লাহ এরা তো আসামি না, এরা হচ্ছে আমার বন্ধু। তা আমি বন্ধু হয় কেমনে? বন্ধুরা রাখি আমি জান্নাতে চলে যাই। এই লোকগুলি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন দিয়ে জীবন সাজিয়েছিল, আজকে তো তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না, আজকে তাদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করাই লাগবে। আল্লাহ বলবেন, যা কোরআন আমি তোর ওই বন্ধুদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এরপরেও কোরআন আঞ্জা করলে বসে থাকবে। তো আল্লাহ বলবে, ক্ষমা তো করে দিলাম, এবার ছাড়ি দাও। কোরআন বলবে, না হে আমার রব, ওই যে ফুলসেরাত দেখা যায় জান্নাতের উপরে, ফুলসেরাত চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, এটা দিয়ে একজনও যাইতে পারবে না, সবগুলো জাহান্নামে পড়ে যাবে। অতএব আমি চাই আমার এই বন্ধুদেরকে আমার ডানার ভিতরে লুকাইয়া উড়ে 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 জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। কারণ কোরআনের বন্ধু হতে চাইলে কোরআন তেলাওয়াত করেন, কোরআন ধরেন, আল্লাহকে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করার, কোরআনের অনুসরণ করার, কোরআন দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।